প্রত্যেকটা মানুষের জীবনে মালিক থাকাটা খুব প্রয়োজন। মালিক ছাড়া জীবন মাঝিবিহীন নৌকার মতো। একদিন একটা গরু ঘাস খেতে খেতে নিজের অজান্তে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর পিছন থেকে বাঘের গর্জন শুনতে পেল। পিছন ফিরে দেখলো বাঘ তার দিকে আসতেছে তাকে খাওয়ার জন্য। নিজের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করলো। বাঘও গরুকে খাওয়ার জন্য গরুর পিছন পিছন দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ পর যাওয়ার পরে গরু চিন্তা করলো যে আমি তো বাঘের দৌড়ের সাথে পারবো না, কিভাবে নিজেকে বাঁচানো যায়। পাশে একটা ফুসকুন্ডি দেখতে পায়। গরু কিছু চিন্তা না করে পুষ্কুনির ভিতরে ঝাঁপ দেয়। ওই পুষ্কুনিতে পানি ছিল না, না থাকার কারণে কাদা মাটির ভিতরে গরু ঢুকে পড়ে। পিছন পিছন বাঘও গরুকে খাওয়ার জন্য ওই পুষ্কুনির ভিতরে ঝাঁপ দেয়। বাঘও ঠিক একই অবস্থা, তার শরীরটা মাটির ভিতরে, নরম মাটির ভিতরে ঢুকে যায়। এবার গরুয়ে বাঘের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। তখন বাঘে রেগে ক্ষোভে জিজ্ঞেস করতেছে, কি হলো, তুমি হাসতেছো কেন? তখন গরু বলল, আমি হাসতেছি এই কারণেই, এই কাদা মাটির ভিতর থেকে তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে? তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘ বলল, এই গভীর জঙ্গলে আমি একাই 100, আমার কোনো মালিক নেই। তখন গরু বলল, তোমার মালিক না থাকলে তোমাকে কে বাঁচাবে? আমার কিন্তু মালিক আছে। আমার মালিক যখন সন্ধ্যা নেমে আসবে, আমাকে দেখতে না পেয়ে মালিক আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাকে বাঁচিয়ে নিবে। আর তুমি তো হিংস্র প্রাণী, তোমাকে মানুষে দেখলে সবাই তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক যেমন কথা তেমন কাজ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো আর গরুর মালিকও তাকে খুঁজতে 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 এখানে এসে পুষ্করির সেই নরম মাটি থেকে গরুকে বাঁচিয়ে নিয়ে যায়। বাঘ সেখানে অসহায়ের মতো পড়ে থাকে, কারণ বাঘের কোনো মালিক ছিল না। গল্পটা বলার কারণ হলো, প্রত্যেকটা মানুষের জীবনে মালিক থাকাটা খুব প্রয়োজন। আজকে আমরা যারা মা বাপের উপর বিরক্ত, বৃদ্ধ বলে মা বাবাকে সম্মান দিচ্ছি না, তাদের কথা শুনছি না, তাদের অবাধ্য হচ্ছি, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার মাথার উপর এখন আপনার মা বাবার ছায়া আছে বলেই, আপনার মালিক আপনার মা বাবা থাকার কারণে আপনি বিভিন্ন সমস্যা থেকে বেঁচে ফিরতেছেন। আমাদের সমাজে মানুষরূপী কিছু হিংস্র প্রাণী আছে, যারা আপনাকে ধ্বংস করার জন্য আপনার পিছে পড়ে আছে, অথচ আপনি জানেনই না। তাই সকল মানুষের উদ্দেশ্যে বলবো, মালিককে চিনেন, মালিককে বুঝেন, মালিককে সম্মান দেন, শ্রদ্ধা করেন, মালিকের কথার অবাধ্য হবেন না। জীবনে আর কিছু না হোক, অন্তত সেই মানুষরূপী হিংস্র প্রাণীদের কাছ থেকে রক্ষা পাবেন। বর্তমান সমাজে কিছু ইয়াং জেনারেশনের ছেলেফেলে আছে, যারা সন্ধ্যার পরে বাড়ি ফিরতে চায় না, বন্ধু বান্ধবের আড্ডায় মেতে ওঠে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তাদেরকে মা বাপে যখন ফোন দেয়, তখন তারা বিরক্ত বোধ করে, মা বাপের সাথে খারাপ ব্যবহার করে, যে তোমাদের জন্য আমি একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারি না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি না। আরে আপনি তো জানেন না, কিছু মানুষরূপী হিংস্র প্রাণী আছে, যারা আপনাকে ধ্বংস করার জন্য আপনার পিছনে পড়ে আছে। তাদের হাত থেকে বাঁচানোর জন্য
আপনার মা বাবা আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে তাদের কাছে ডেকে নেয়। যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু যারা মা বাবা হারিয়েছে তাদের সাথে কথা বলে দেখুন, তাদের কাছে যান, দেখেন মা বাবার গুরুত্ব কতটুকু, মা বাবার প্রয়োজনীয়তা কতটুকু। যেদিন আপনার মাথার উপর থেকে মা বাবা নামের সেই বট গাছের ছায়াটা সরে যাবে, সেদিন দেখবেন দুনিয়াটা কতটা সংকীর্ণ, এই জগৎটা কতটা ছোট হয়ে আসে আপনার জন্য। তাই বলছি, সময় থাকতে তাদেরকে গুরুত্ব দেন, সময় থাকতে মা বাবাকে সম্মান করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।